ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল। তো আজকের ডেটে প্রত্যেকটা ফোনে এই ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল সেটিংটি দেওয়া আছে। স্মার্টফোনগুলো প্রত্যেকটা স্মার্টফোনে এই সেটিংটি দেওয়া আছে। তো বন্ধুরা, আজকে আলোচনা করব ডিজিটাল ওয়েলবিং এবং প্যারেন্টাল কন্ট্রোল। এই ডিজিটাল ওয়েলবিং এবং প্যারেন্টাল কন্ট্রোল এর কাজটা কি, মূলত আজকে এই সম্পর্কে আলোচনা করব। আজকে ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে। তো এর কাজ জানলে আপনি অবাক হয়ে যাবেন এবং ভাববেন যে এতদিন আমাদের চোখে এই কাজটি কেন চোখ পড়েনি। তো আজকে আমি এই ভিডিওটি শুরু করবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন এবং যারা আমার এই চ্যানেল নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল সেট করে দিতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন খুব ইজিলি। ওকে ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। চলে আসবেন আপনার ফোনের স্ক্রিনে। সেখানে আসার পর চলে যাবেন আপনার ফোনের সেটিং অপশনে। আমি চলে এলাম আমার ফোনের সেটিং অপশনে। তো আপনার কোন কোম্পানির ফোন, কোন ব্র্যান্ডের ফোন অনুযায়ী আপনি একটু নিজ দিকে খুঁজে নেবেন, অথবা তো নিজ দিকে একটু নাড়াচাড়া করে খুঁজে নিলে দেখবেন এই ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল। তো এটা যদি এখানে যদি খুঁজে না পান, তো ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল যদি খুঁজে না পান, তাহলে এখানে সার্চ বক্স সার্চ করবেন। দেখুন এখানে সার্চ বক্স আছে, ওখানে সার্চ করবেন ডিজিটাল ডিজিটাল ওয়েলবিং লিখে সার্চ করলে এবারে চলে আসবে। তো এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর লিখবেন ডিজিটাল তো এখানে ডিজিটাল লিখে সার্চ করলেই চলে আসবে আপনার ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল। তো ডিজিটাল লিখে সার্চ করলাম, দেখুন দেখুন বন্ধুরা, চলে এসেছে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল। তো এখানে খুব সহজে চলে যাবেন। তো চলে যাওয়ার পর এখান থেকে মূলত কাজ কি আপনাদের, এখানে আপনারা সোশ্যাল টু জেড আপনারা এই ফোনে কত টাইম সময় দিয়েছেন এবং কত টাইম ফোনটি ব্যবহার করেছেন, টু জেড সব কিছু টোটালি তথ্য এই ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলে পেয়ে যাবেন। তো আপনারা আজকে ফোন দেখুন, আমি এখানে ফোন ইউজ করছি কত টাইম, এখানে তো আছে দেখুন আমি ফোন ইউজ করছি আজকে 4 ঘন্টা 12 মিনিট, 4 ঘন্টা 12 মিনিট, 4 আওয়ার 12 মিনিট। তো আমি 4 ঘন্টা 12 মিনিট ব্যবহার করছি এবং সোশ্যাল মিডিয়ায় কতক্ষণ ব্যবহার করছি দেখুন, এ টু জেড কোন অ্যাপসে কতক্ষণ ব্যবহার কোন অ্যাপসে কত টাইম ব্যবহার করছি এখানে খুব সহজে দেওয়া আছে। দেখুন ফটো অ্যাপসে আমি ব্যবহার করছি, দেখুন বন্ধুরা ফটো 44 মিনিট। এখানে প্রত্যেকটা এখানে দেখতে পারেন ফেসবুক সিটিং, মেক্স ইউটিউব আদার্স অন্যান্য অ্যাপসে ব্যবহার করছি আমি টোটাল এর পুরো ডিটেলস এখানে থেকে খুব সহজে দেখতে পারবেন। তো এই ছিল প্রথম সেটিং। তো আর দেখাবো দ্বিতীয় সেটিং দেখা চলে যাবে ফলে ড্যাশবোর্ডে। তো ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলের ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে একটু অপেক্ষা করুন। অপেক্ষা করার পর এখান থেকে দেখতে পারবেন আপনারা কোন স্ক্যান টাইমে করে চলে যাবেন। স্ক্যান টাইমে চলে যাবেন, দেখুন বন্ধুরা নিচের দিকে টাইমে করবেন, দেখুন কোন অ্যাপসটি কতক্ষণ ব্যবহার করছেন খুব সহজে দেখতে পারবেন এখান থেকে। তো তারপর এখানে স্ক্রিন টাইমের উপর ক্লিক করবেন। তো এখানে স্ক্রিন টাইমের উপর ক্লিক করলাম। স্ক্রিন টাইমের উপর ক্লিক করার পর বন্ধুরা সবার নিচে অপশনটাকে ক্লিক করে নেবেন। দেখুন বন্ধুরা সবার নিচে যে অপশনটা আছে এই অপশনটি ক্লিক করে নেবেন। সবার নিচে অপশনটি ক্লিক করে দেখুন টাইমস ওপেন। তো আমি ফোন কয়বার ওপেন করছি অথবা কয়বার আমি আনলক করছি ফোনটা, দেখুন বন্ধুরা এখান থেকে 40 বার আমি ফোনটা আনলক করছি। তো এখানে দেখাচ্ছে দেখুন 40 বার আমি ফোনটি আনলক করছি। এই দেখুন এখানে 40 বার দেখাচ্ছে আমি 40 বার ফোনটি আনলক করছি। তো আপনারা কয়বার ফোনটি আনলক করছেন খুব সহজে দেখতে পারেন। তো আবার আপনারা কোন অ্যাপস কতবার ওপেন করছেন সেখানে খুব সহজে দেখতে পারেন। দেখুন আমি ফোন অ্যাপস ফোন ডায়ালার অ্যাপস 51বার ওপেন করছি, ফটোস অ্যাপটি 32বার ওপেন করছি, তো সেটিং অ্যাপটি 22বার ওপেন করছি, তার নিচে ফোন অ্যাপস মাস্টার অ্যাপটি 18বার ওপেন করছি। তো এখান থেকে আপনারা খুব সহজে যে কোনো অ্যাপস দেখতে পারবেন। তো কতক্ষণ কোন অ্যাপস কত টাইম যে কতবার ওপেন করছেন আপনি, কতবার ওই অ্যাপসে ঢুকছেন আর কি। দেখুন আমি সোশ্যাল মিডিয়ার অ্যাপসে ফেসবুক কতবার সব এ টু জেড সকল অ্যাপসের ওয়াল আপনার ফোনে যতগুলো অ্যাপস সবগুলো অ্যাপসই এখানে শো করবে এবং কোন অ্যাপসে কত টাইম ব্যবহার করছে বা আপনি কোন অ্যাপসে কতবার ওপেন করছেন এখানে শো করবে। তো এটি হলো দ্বিতীয় সেটিং। তৃতীয় সেটিং দেখার জন্য এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে আসবেন নোটিফিকেশন রিসিভ আসার পর দেখুন এখান থেকে দেখুন আপনারা সোশ্যাল মিডিয়া এ টু জেড আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে এখান থেকে দেখতে পারবেন সবগুলো অ্যাপসে কোন অ্যাপসে কতটি নোটিফিকেশন এসে খুব সহজে দেখতে পারবেন। দেখুন ইউটিউবে নোটিফিকেশন এসে 44টি, ফেসবুক লাইট চলে এসেছে 24টি, মেক্স প্লেয়ারের নোটিফিকেশন এসে 24টি, মেসেজের নোটিফিকেশন এসে 9টি, ফেসবুকের নোটিফিকেশন এসে 6টি, প্লে স্টোর নোটিফিকেশন 3টি, ফেসবুক লাইটের নোটিফিকেশন 2টি। তো এখান থেকে টু জেড খুব সহজে আপনারা টু জেড এখান থেকে খুব সহজে আপনারা দেখতে পারবেন যে কোন অ্যাপসে কতটি নোটিফিকেশন এসেছে খুব সহজে আপনারা জানতে পারবেন। তো এই ছিল তৃতীয় সেটিং। তো এখন চলে যাবেন ব্যাক দিয়ে। তো এখান থেকে গুরুত্বপূর্ণ একটি সেটিং
তো গুরুত্বপূর্ণ সেটিং বলতে দেখুন এখানে এখানে আরও কয়েকটি সেটিং আছে। তো এখানে তো আছে দেখুন বেড টাইম মোডে এই সেটিংটা আছে, তেমন তারপর নিচে দেখুন ফোকাস মোড, এই সেটিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেটিং। এই সেটিংটা আপনারা খুব মিস করবেন না। আশা করি ভিডিওটি পুরোপুরিভাবে কন্টিনিউ করতে থাকুন, 1 সেকেন্ড স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন, আশা করি ভিডিওটি বুঝতে পারবেন। তো এখানে চলে যাবে বেড টাইম মোড, প্রথমে দেখাই বেড টাইম মোড, এখান থেকে তো সেটি দেখাও বেড টাইম মোডে আসার পর দেখুন বন্ধুরা আমার একটা ওয়ান আছে বেড ওয়ান স্কেলার সেডল। তো এখানে এটা অন করলে বন্ধুরা কী হবে, তো এটা আপনাদের ফোনে সবার ফোনে অফ আছে, তো এটা কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ এটা বন্ধুরা এই দেখুন এখানে চতুর্থ সেটিংটা হলো এখানে দেওয়া আছে যে ডু নট ডিস্টার্ব, এটা অন করলে বন্ধুরা কী হবে, অন করলে আপনাদের ফোনে কোনো ধরনের ডিস্টার্ব, কোনো ধরনের মেসেজ, কোনো ধরনের নোটিফিকেশন, মানে আপনার ফোনে কোনো ধরনের নোটিফিকেশন শোই করবে না, তো আপনার ডিস্টার্ব করবে না। তো এটা অন করে রাখবেন, আপনাদের ডিস্টার্ব যদি সমস্যা হয় তাহলে অন করে রাখবেন। আর তার উপরে ছোটো সেটিংটা হলো অফ আছে, তো এটা টার্ন অন বেড টাইম মোড। তো টার্ন অন বেড টাইম মোডটা অন করলে কী হবে, এখানে আমি দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। এখানে দ্বিতীয় অপশন সিলেক্ট করার পর আফটার মানে আগে, তো আগে আমি 12টা বাজে তখন যদি আমি ফোন 12টা বাজে চার্জ দিই, 12টা রাত 12টায় ফোনটা চার্জ দিই, তো দেখুন এখানে রাত 12টা যদি ফোনটা চার্জ দিই, আমি রাত 12টা যদি ফোন চার্জ দিই, ফোন চার্জ ফুল হবে কখন, ফুল হবে দেখুন আমার 3টা 30-এ। তো আমার 3টা 30-এ আমি মানে আপনাদের সুবিধাতে আপনাদের ফোন কখন চার্জ ফুল হয়, তো ওখান থেকে আপনারা খুব সহজে এখান থেকে টাইমটা সেট করে নেবেন। দেখুন আমি 3টা 30 দিয়ে দিছি, 3টা 30 এখানে, তারপরে 12টা থেকে 3টা 30 বোধহয় চার্জ হয়ে যাওয়ার পর অটোমেটিকভাবে চার্জার ডিসকানেক্ট হয়ে যাবে আপনাদের। এই হলো চতুর্থ সেটিং। তারপরে সবার সাথে লাস্টের সেটিংটি দেখাবো। লাস্টের সেটিংটি হলো এখানে আপনারা ফোকাস মোড এখানে গুরুত্বপূর্ণ একটি সেটিং। ফোকাস মোড এখানে অন করলে কী হবে বন্ধুরা, তো ফোকাস মোড এখানে অফ আছে, তো ফোকাস মোডটা অন করলে কী হবে, ফোকাস মোডটা অন করলে আপনি এই সবচেয়ে গোপনীয় একটি সেটিং। তো এখানে আপনার মানে A to Z আপনার ফোনে যতগুলো অ্যাপস সবগুলো অ্যাপস সেখানে শো করছে। তো আপনাদের মানে যে এই ফোকাস মোডটা অন অফ করলে কী হবে, তো আপনারা অনেকে রিকোয়েস্ট করেন যে মেসেজ নোটিফিকেশন আছে, নোটিফিকেশন অনেক জ্বালাইতেছে, তো নোটিফিকেশন কীভাবে অফ করবো, নোটিফিকেশন অফ করার জন্য এই ফোকাস মোডটা অন করে দিলেই যথেষ্ট। তো ধরুন আপনি ফেসবুকে অতিরিক্ত নোটিফিকেশন আছে, ফেসবুক নোটিফিকেশন বন্ধ করে রাখবেন। তো এখানে ফেসবুক ক্লিক করবেন, ফেসবুক ক্লিক করে দেবেন। আমার টিকটকের অতিরিক্ত নোটিফিকেশন আছে, তো আমি টিকটক আগে থেকে সিলেক্ট করে রাখছি, তো আমি টিকটক আগে থেকে সিলেক্ট করে রাখছি, তো আবার সিলেক্ট করে নিয়েছি। তখন টিকটক আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পর এখানে এখানে জাস্ট অন করে দেবো। তো অন করে দিলে কী হবে বন্ধুরা, অন করে দিলে এই মানে টিকটক আর ফেসবুক এই দুটো ওয়েবসাইট থেকে কোনো ধরনের নোটিফিকেশন শো করবে না, যতই আমি অনলাইনে থাকি কোনো ধরনের নোটিফিকেশন শো করবে না। এই হলো আজকে গুরুত্বপূর্ণ একটি সেটিং। তো আশা করছি এই সেটিংটা ভালো লেগেছে। তারপরে সবার শেষে দেখাবো যে বন্ধুরা এই যে শো আইকন ইন দিস ওপেন অ্যাপস দি লিস্ট, তো এখানে লেখা আছে দেখুন এখানে শো আইকন ইন দি অ্যাপ লিস্ট, তো এটা অফ আছে, এটা মানে আমার ফোনে অফ আছে, যদি আপনার ফোনে অফ থাকে তাহলে এটা অন করে দেবেন। এটা অন করে দিলে বন্ধুরা কী হবে, আপনি ব্যাগ দিয়ে বের হয়ে আসবেন। আর অন করে দিলে বন্ধুরা এখানে যে আমাদের এই যে অ্যাপসটা আছে ডিজিটাল ওয়েলবিং, এই যে অ্যাপসটা, এই অ্যাপসটা এখানে শো করবে না। দেখুন আমি অফ করে দিয়েছি, তারপর দেখুন এখানে কোনো ধরনের শো করবে না। দেখুন এটা অফ আছে, তো এটা অফ করে দিলাম আমি, জাস্ট অফ করে দেওয়ার পর তখন বের হয়ে আসলাম। দেখুন এখানে কোনো ধরনের এখানে কোনো ধরনের অ্যাপস নেই। তো যখনই আমি ওটা অন করে দেবো তখন এখানে একটা অ্যাপস শো করবে। তো দেখুন এখানে ব্যাক দিলে বের হয়ে আসবো। তো দেখুন এই যে দেখুন অ্যাপসটি শো করলো। তো এই অ্যাপসে এখানে ক্লিক করা মাত্র সরাসরি আপনি যদি এখানে ক্লিক করেন, সরাসরি আপনাদের এই যে গোপনীয় এই ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলে নিয়ে যাবে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং 5 টাকা বেল বাটন, এখনও যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটন অল সিলেক্ট করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান খুব ইজিলি। তো বন্ধুরা আশা করি ভালো, তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা সাবস্ক্রাইব করেন তাদের থ্যাংক ইউ সো মাচ। ওকে, ভালো থাকবেন।